कानून को फाड़ता हूं, ये अनकॉन्स्टिट्यूशनल है सर। ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ হওয়ার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। পার্লামেন্টে দাঁড়িয়েই নতুন পাশ হওয়া এই বিলের কপি ছিঁড়ে ফেলেছেন তিনি। পাশাপাশি এই বিলের মাধ্যমে দেশের বৃহত্তম সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে বলেও দাবি করেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তিহাদুল মুসলিমিনের এই নেতা। বিলটি পাশ হওয়ার পরপরই গর্জে ওঠেন আসাদুদ্দিন ওয়াইসি, যা সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ ভাইরাল হয়। তিনি এই বিলটিকে অসাংবিধানিক দাবি করে এটির ব্যাপারে একাধিক প্রশ্ন তুলেছেন। ওয়াইসি বলেন, সরকার যে আইন তৈরি করেছে তা সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করেছে। এটি দিয়ে বিজেপি সংঘাত তৈরি করতে চাইছে। কাল বলবেন যে ওয়াকফর সম্পত্তি সরকারের সম্পত্তি এবং সেখানে পোস্টার মারা হবে। কদিন পর মসজিদগুলো বন্ধ করে দেওয়া হবে। ওয়াইসি আরও বলেন, এই বিলের ফলে প্রাচীন মন্দিরগুলো সুরক্ষিত হবে, কিন্তু মসজিদ নয়। ওয়াইসির মতে এই বিল মুসলিমদের দারিদ্রতা দূর করবে না। হায়দ্রাবাদের এই রাজনীতিবিদ আরও বলেন, সব ধর্মের সমতার যে সাংবিধানিক বিধান রয়েছে এই বিল তার পরিপন্থী। এটি সংবিধানের ২৫ অনুচ্ছেদকেও লঙ্ঘন করেছে বলে জানান তিনি। অন্যদিকে ভারতীয় সরকার বলছে বিলটি ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে। তবে যারা এই বিলের বিরোধিতা করছেন তারা বলছেন বিলের মাধ্যমে মুসলিম গোষ্ঠীগুলির সাংবিধানিক অধিকার দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। বুধবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষে এই বিতর্কিত বিলটি পাশ হয়। ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ নামে এটি পাশ হওয়ার পর থেকেই ভারতীয় রাজনীতিবিদদের মাঝে এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়। বিলটি মুসলিমদের দান করা মসজিদ, মাদ্রাসা, আশ্রয় কেন্দ্র এবং ভূমির মতো সম্পত্তিগুলো নিয়ন্ত্রণ করবে। তবে যারা বিলের বিরোধিতা করছেন তারা বলছেন এই বিল সরকারকে সম্পত্তিগুলোর ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ দেবে এবং মুসলিম ধর্মীয় কর্মকাণ্ডে হস্তক্ষেপের পথ খুলে দেবে। লোকসভায় ২৮৮ ভোটে পাশ হয় এই বিল। ২৩২ জন এর বিপক্ষেও ভোট দিয়েছেন। এরপর এটি রাজ্যসভায় অনুমোদনের জন্য পাঠানো হয় এবং তারপর আরও একটি অনুমোদনের জন্য পাঠানো হয় ভারতের রাষ্ট্রপতির কাছে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।